একটি ডিস্ট্রিক্টে মানে একটি জেলায় তিনটে ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করছে, মানে তিনটে নোটিশ বের হয়েছে, যেখানে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাও এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আর যাদের বেশি একটা শিক্ষাগত যোগ্যতা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন রয়েছে 5,000 টাকা থেকে শুরু করে 42,000 টাকার মতন বেতন রয়েছে সমস্ত পোস্টের জন্য। এখানে তিনটে নোটিশ প্রকাশিত হয়েছে একটি জেলা থেকে। সমস্ত চাকরি পেতে আবেদন করতে পারবে। ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা জানাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে এই চাকরিগুলো পেতে পারো, কারণ এই চাকরিগুলো কন্ট্রাকচুয়াল বেসিক হয়, স্বেচ্ছাসেবী পোস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়, মানে ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট একটা বলতে পারো। তো এই নিয়োগটা প্রসেসটা শুরু হচ্ছে অফলাইনে। অনলাইনে কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন করা যায় না এই সমস্ত পোস্টের জন্য। শুধুমাত্র যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে যে জেলায়, সেই জেলায় গিয়েই এসডিও, বিডিও বা পঞ্চায়েত প্রধানের কাছে জমা দিতে হয়। ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে জানাবো, ভিডিওটি স্কিপ করবে না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল দেখার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে কথাটা বলবো সেটা হলো 5 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, ভিডিও কিন্তু স্কিপ করবেন না, আরো দুটো নোটিশ রয়েছে। এটা দেখুন, জেলায় অন্তর্গত হরল বেলাবতী বালিকা বিদ্যালয় সংযুক্ত হোস্টেলে অস্থায়ী ভিত্তিক সাহায্যকারী রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপরে নিরাপত্তি কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মধ্যে থেকে নিয়োগ করা হবে। যারা এসএইচজি করছেন বা এসএইচজি তে যুক্ত রয়েছেন স্বনির্ভর গোষ্ঠী, তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত, মানে এখানে সংযুক্ত হতে পারেন। বেতনের কথা কোনো রকম ভাবে উল্লেখ করার হয়নি। বয়স 18 থেকে 64 বছরের মধ্যে হতে হবে, মানে অল্প বয়স থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই বয়সটা আবার ক্যালকুলেশন করা হবে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে। সরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ও স্থানীয় বাসিন্দা হলে অগ্রাধিকার পাবে। আবেদনপত্র 7/1/26 থেকে 24/1/26 তারিখের মধ্যে বিদ্যালয় পরিদর্শন করতে হবে। ঠিক আছে। মাধ্যমিক শিক্ষা মানে মাধ্যমিক পাস করতে হবে এই পোস্টের জন্য। এবার কি চাকরি সেটা কিন্তু বলা হয়নি, আমি লাস্টে বলবো যে কি চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আগে দেখে নাও, স্বনির্ভর গোষ্ঠী যারা সদস্য রয়েছেন মহিলারা 18 থেকে যারা 64 বছর রয়েছে, তারা 7/1/2026 থেকে অনুযায়ী তারা একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। 24 তারিখে শেষ তারিখ রয়েছে। এবার দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ এখানে, আশা করছি। তো এইখানে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হুগলি ইংলিশ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কর্মবন্ধু পোস্টে পার্ট টাইম। ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম পেয়ে যাবেন। ফর্মটা নোটিশটা ডাউনলোড করে ফর্মটা ফিল করে দেবেন। এখানে পাসপোর্ট সাইজের ছবি দেবেন। সিরিয়াল নাম্বার এটা অফিস ইউজ করবে। এখানে যারা আবেদন করবেন কিছু এখানে ছেড়খাড় করার দরকার নেই। এখানে নিজের নাম লিখবেন, তারপর ব্লক লেটারে বাবার নাম বা বিবাহিত হইলে তার হাজবেন্ড নেম, ডেট অফ বার্থ যেই প্যাটার্নে দেওয়া আছে সেই প্যাটার্নেই বসাবেন। অ্যাকচুয়াল এজ 1 জানুয়ারি 2026 যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে সালটা বসাবেন। আমি বসিয়ে দিচ্ছি, সালটা বসাবেন, মাস বসাবেন, মাস বসানোর পর এখানে দিনটা বসিয়ে দেবেন। এটা রয়েছে প্যাটার্ন বয়সের প্রমাণপত্রের জন্য। সাথে অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেবেন বয়সের প্রমাণপত্র দেখার জন্য। মেল হলে, ছেলে হলে মেল, এখানে মেল লিখবেন, বা যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল লিখে দেবেন। ঠিক আছে। এখানে যদি মহিলা হয়ে থাকেন তো এখানে ফিমেল লিখে দেবেন। এই রয়েছে বিষয়টা। তারপরে চলেছে ন্যাশনালিটি, অ্যাড্রেস, ভিলেজ বা টাউন, পিও মানে পোস্ট অফিস, পিএস মানে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, স্টেট, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে যারা এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন তারা কিন্তু এখানে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেবেন। এবার যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টটা একটু দেখে নেবো আমরা। এখানে যে পোস্টটা সেটা 17 তারিখে শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া, মানে আবেদন তো করতে হবে না, 17 তারিখে গিয়ে উপস্থিত হতে হবে 11টার সময় এই ইংলিশ ডিপার্টমেন্টে। ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীদের হতে হবে। 5,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। কর্মবন্ধু পার্ট টাইম সুইপার পোস্টের রিক্রুটমেন্ট, দুটো পোস্ট রয়েছে, তা আবার কন্ট্রাকচুয়াল বেসিক। তো আমি শর্টকাটে বলে দিচ্ছি। 17 তারিখে যে নোটিশটা প্রথমে দেখালাম, অ্যাপ্লিকেশন করলাম, সেই নোটিশটা ফিল করে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে 17 তারিখে ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলিতে
তোমাদের সেখানে ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু রিপোর্টিং টাইম, সেখানে রিপোর্টিং জানাতে হবে। ইন্টারভিউ যারা সিলেক্টেড হবে তাদের মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটি হচ্ছে দ্বিতীয় নোটিশ। আর এটা রয়েছে তৃতীয় নোটিশ, ঠিক আছে, নোটিফিকেশন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তো এখানে ছবি বসিয়ে দেবেন, একটা পাসপোর্ট সাইজের ছবি। প্রথমে প্রিন্ট আউট বার করে নেবেন একটা অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে যে পোস্টটা, এখানে পিএন পোষণ পোস্ট স্কিম আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পোস্টটা লিখে দেবেন যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এবার যে 3টে পোস্ট রয়েছে এখানে লেখার কোনো দরকার নেই, এখানে সিলেক্ট করার অপশন রয়েছে এমডিএম কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্ট HQ হেডকোয়ার্টার, বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। যেটা যে মানে 3টেতে দাগ দেবেন না, যেটা অ্যাপ্লিকেশন করবেন সেটা শুধুমাত্র রাইট টিক দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে লিখবেন। ব্লক লেটার মানে এইভাবে লিখবেন, ABC যেভাবে লেখা রয়েছে সেভাবে, এই ছোট অক্ষরে লিখবেন না এখানে নাম। পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, পোস্ট হেল্ড টাইম অফ রিটায়ারমেন্ট, PPO নম্বর, সাথে ডেট, বেসিক পে স্যালারি অ্যাট দ্য টাইম রিটায়ারমেন্ট। এখানে আপনার সিগনেচার করে দেবেন, যেটা আপনার সিগনেচার রয়েছে। এবার বিষয়টা হলো এখানে রিটায়ারমেন্টের অপশনটা রয়েছে কেন, সেটা হলো বিষয়টা। এখানে শুধুমাত্র রিটায়ারমেন্ট পার্সেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার বাড়িতে যদি কোনো দাদু থাকে বা বয়স্ক থাকে যারা WBCS এক্স অফিসার, যাই হোক, নাও থাকতে পারে, 65 বছরের মধ্যে রয়েছে, এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 18,000 টাকা বেতন হবে, একটি মাত্র পোস্ট রয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট রয়েছে, এখানে 9টা পোস্ট, 11,000 টাকা বেতন। এখানেও রিটায়ার পার্সেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 65 বছরের মধ্যে হতে হবে। এই দুটো মানে ক্যাটাগরির জন্য এখানে 20 জানুয়ারি 2026-এ 11টার সময় উপস্থিত হতে হবে ঘাটিধারা মিটিং হল, ঠিক আছে, ঘাটিধারা মিটিং হল 12:30টার সময়, 10:30 থেকে 12:30টার সময়, সেকেন্ড ফ্লোরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, চিসুরিয়া, হুগলিতে, ঠিক আছে। কি কি নিয়ে যেতে হবে ওই দিন? সমস্ত জেরক্স কপি, পেনশন পেমেন্ট অর্ডার, অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত জেরক্স কপি নিয়ে যেতে হবে। প্রথমে কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটা দেখো। মোড অফ এক্সামিনেশন, টাইপিং টেস্ট হবে 10 মিনিটের, তারপরে ইন্টারভিউ হবে, তার মধ্যেই রিক্রুটমেন্ট করা হবে। এই সমস্ত চাকরি না, এই সমস্ত চাকরি হুগলির থেকে বেরিয়েছে। হুগলি ওয়েবসাইটে চলে আসবে, hugli.nic.in, নোটিশ ক্যাটাগরি রিক্রুটমেন্ট। এখান থেকে এই 3টে রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টে পোস্টের যে নোটিশটা সেটা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।